ভাবুন তো, ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে রেফারি এসে বলছেন, একটু অপেক্ষা করুন, বলটা চার্জে দিতে হবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 ফুটবল বিশ্বকাপে ঠিক এমন প্রযুক্তির বলই ব্যবহার করা হবে। ফুটবল মানেই একসময় ছিল শুধু চামড়ার গোল বল, কিন্তু প্রযুক্তির এই যুগে বিশ্বকাপের বলও হয়ে গেছে স্মার্ট ডিভাইস। 2026 বিশ্বকাপের অফিসিয়াল বলের ভেতরে রয়েছে অত্যাধুনিক সেন্সর, মাইক্রোচিপ এবং ব্যাটারি। অর্থাৎ এটি শুধু একটি বল নয়, এক অর্থে একটি ছোট কম্পিউটারও বটে। এই স্মার্ট চিপ প্রতি সেকেন্ডে শত শত বার তথ্য সংগ্রহ করতে পারে। কোনো খেলোয়াড় কখন বল স্পর্শ করল, কত জোরে শট নিল, বল কত গতিতে চলল, সব তথ্য মুহূর্তের মধ্যে ভিআর কক্ষে পৌঁছে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এই প্রযুক্তির জন্য বলটিকে চার্জও দিতে হয়, ঠিক আপনার মোবাইল ফোনের মতো। ব্যাটারি ছাড়া সেন্সর কাজ করবে না, আর সেন্সর না থাকলে আধুনিক ভিআর প্রযুক্তিও তার পূর্ণ সুবিধা পাবে না। কিন্তু কেন এত প্রযুক্তি দরকার? কারণ ফুটবলে এখন 1 সেকেন্ডের সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিতে পারে। অনেক সময় অফসাইড এতটাই অল্প ব্যবধানে হয় যে খালি চোখে তা ধরা অসম্ভব। তখন বলের ভেতরের সেন্সর ও স্টেডিয়ামের বিশেষ ক্যামেরা একসঙ্গে কাজ করে নির্ধারণ করবে খেলোয়াড় অফসাইডে ছিল কিনা। শুধু তাই নয়, বলের নতুন ডিজাইনও বেশ চমকপ্রদ। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ এয়ারোডাইনামিক প্রযুক্তি, যাতে বল বাতাসে আরও স্থিতিশীলভাবে চলতে পারে। বৃষ্টি বা আর্দ্র আবহাওয়াতেও খেলোয়াড়রা ভালো নিয়ন্ত্রণ পাবেন। একসময় মানুষ ভাবত ফুটবল শুধু পায়ে খেলা হয়। এখন দেখা যাচ্ছে এর পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর, ডেটা অ্যানালাইসিস এবং অত্যাধুনিক প্রযুক্তি। তাই 2026 বিশ্বকাপ শুধু খেলোয়াড়দের বিশ্বকাপ নয়, এটি প্রযুক্তিরও বিশ্বকাপ। আর হয়তো ইতিহাসে এই প্রথম কোটি কোটি দর্শক এমন একটি বিশ্বকাপ দেখবে যেখানে মাঠের বলটিকেও ম্যাচের আগে চার্জ দিতে হবে। ফুটবলের ভবিষ্যৎ যে কতটা প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, তার সবচেয়ে বড় উদাহরণ হতে যাচ্ছে এই স্মার্ট বিশ্বকাপ বল।